আজকে মাত্র 4টা কলম বিক্রি করলাম। ওদিকে ঘরে মা বোন না খেয়ে আছে। কি যে করি আল্লাহ, কিছু খরিদ্দার মিলাই দাও আল্লাহ, খরিদ্দার মিলাই দাও। না, আল্লাহ আমার এত সময় দাঁড় করে রাখছে, দিয়ে একটা মেসেজ দিই ওরে। আরে ভাই, কানা নাই আপনি? হ ভাই, আমি কানা। দুনিয়ায় আল্লাহ আমারে অন্ধ করে পাঠাইছে ভাই। ভাই একটা কলম নেন। না না, কলম লাগবে না আমার। একটা কলম নেন না ভাই, আমার বাড়িতে আমার মা আর বোন না খেয়ে রয়েছে, দয়া করে একটা কলম নেন ভাই, মাত্র 5 টাকা তো ভাই। এই যা তো এখান থেকে, যা। তোরে বললাম না আমার কলম লাগবে না এখন। আর তোর মা বোন না খেয়ে রয়েছে তো আমি কি করব? যা 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 এখান থেকে, যা ফট। আল্লাহর কোন জায়গা থেকে যে আসে এই সব বুঝি না। ভাই ওঠেন। আর কলম লাঠি কই? ধরে নিন আপনার কলম। এই যে ভাই আমার কলমটা একটু সাজায় দেন ভাই। ঠিক আছে ভাই। এই যে আল্লাহ আপনার ভালো করুক ভাই। ভাই একটা কলম নেন, মাত্র 5 টাকা ভাই। ভাই আপনি অন্ধ মানুষ, এভাবে রাস্তায় রাস্তায় কলম বিক্রি করতেছেন কেন? যে কোনো সময় তো আপনার কোনো বিপদ হতে পারে। ভাইজান পেট তো আর বিপদের চিন্তা করে না ভাইজান। মানে? ভাই আমি অন্ধ মানুষ, কোনো কাজ কাম করতে পারি না, কিন্তু আমার ঘরে আমার মার ছোট্ট একটা বোন আছে যাদের দায়িত্ব আমার উপর ভাই। আর তাদের মুখে 2 মুঠো ভাত তুলে দেওয়ার জন্যই আমি রাস্তায় রাস্তায় কলম বিক্রি করি ভাই। আচ্ছা ভাই, আপনি তো অন্ধ মানুষ, কিছু দেখতে পান না। লোকে যদি আপনার কলম নিয়ে আপনাকে ঠকায়, আপনি তো কিছুই বুঝতে পারবেন না। ভাই এই 2 টাকার ব্যবসায়ী লোকে আর আমার কি ঠকাইবে? তারপরেও আমি অন্ধ হইলেও ধারণা করে বুঝতে পারি যে লোকে আমার কয় টাকা দিল কি না দিল। উপরওয়ালা 2 চোখের আলো নিয়ে নিলেও এটা বোঝার ক্ষমতা দিছে ভাই। ও আচ্ছা ভাই, এখানে যতগুলো কলম আছে সবগুলো আমাকে দিন। ভাই আমি সারাদিনে মাত্র 4টা কলম বিক্রি করছি, আর আপনি একবারে সবগুলোই নেবেন? হ্যাঁ ভাই, সবগুলো আমার লাগবে। ভাই এই সবগুলোর দাম কত হয়েছে? ভাই 100 টাকা। ভাই এই নিন টাকা। ভাই এই যে। ভাই এটা তো 100 টাকার নোট না ভাই, এটা মনে হচ্ছে 500 বা 1000 টাকার নোট ভাই। ভাই এটা 1000 টাকার নোটই, আমার কাছে তো খুচরা টাকা নাই। ভাই আমার কাছেও তো খরচা টাকা নাই, আপনি একটা কাজ করেন, টাকাটা আমারে পরে দিয়েন আপনি। না ভাই, টাকাটা আপনার কাছেই রাখেন, বাড়িতে আপনার মা বোন না খেয়ে রয়েছে, আপনি এখন বাড়ি যান ভাই। ভাইজান, ও ভাই, ভাইজান, ও ভাইজান, চলে গেলেন নাকি ভাইজান? লোকটার বাকি টাকাগুলো আমি কিভাবে দেবো এখন? ভাই দাঁড়ান একটু। হ্যাঁ ভাই বলেন। ভাই আপনি যে অন্ধ লোকটার সাথে যা যা করলেন আমি তো সবই দেখলাম এবং শুনলাম। আপনি তো ইচ্ছা করে এই লোকটাকে 1000 টাকার নোটটা দিলেন, আর আপনি যদি টাকাটা তাকে দিবেনই তাহলে তার কলমগুলো নিলেন কেন? শোনেন ভাই, আমি ওই অন্ধ লোকটাকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম যে আমাদের এই সমাজে অনেক লোক আছে যাদের কাজকর্ম করার সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কাজকর্ম না করে মানুষের কাছে সাহায্য চেয়ে বেড়ায়। কিন্তু দেখেন এই অন্ধ লোকটা কারো কাছে হাত না পেতে নিজে কর্ম করে টাকা উপার্জন করছে। আমি যদি টাকাটা তাকে এমনি দিতাম তাহলে সে অনেক কষ্ট পেত, নিজেকে ছোট ভাবত। সে ভাবতো আমি তাকে দয়া করে 1000 টাকা দিয়েছি। ভাই আমি বুঝতে পারছি ব্যাপারটা, আপনি তাকে ঠিকই সাহায্য করলেন, কিন্তু সে বুঝতে পারলো না যে আপনি তাকে সাহায্য করেছেন। ভাই আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলুন ভাই। ভাই মানুষকে সাহায্য করলে আপনার মতো এইভাবে সাহায্য করা উচিত। ভালো থাকবেন ভাই। আপনিও ভালো থাকবেন ভাই, আসি তাহলে। আমাদের আশেপাশে এরকম অসংখ্য অভাবগ্রস্ত মানুষ আছেন যারা অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজে কাজ করে জীবিকা নির্বাহ করতে চান। আমাদের উচিত সেই সব মানুষকে এমনভাবে সাহায্য করা যাতে করে তাদের আত্মসম্মানটুকু বজায় থাকে।